পালা গানের পর্ব আমাদের মহরে নবুয়াত ইলমে বেলায়েতের পালা। নবুয়াতের পালা নিয়ে চমৎকার তার গান, প্রশ্নটাও তার অনেক ভালো। এই নবুয়াত আর বেলায়েতের পালা, এটাকে তাকাসসিন বলা হয়। আমাদের প্রিয় নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই আখের জামানার নবী, সরদারে দু আলম সরওয়ার কায়নাত আকাইর নামদার রসুল মুকাররম নূরে মুজাসসাম শামসুদ্দোহা, তিনি নবুয়াতধারী। সেই নবুয়াতের নাম হলো মোহরে নবুয়াত। এই জন্য এটার নাম হলো তাকাসসিনা, অর্থাৎ নবুয়াত আর বেলায়াত এটা একে অপরের পরিপূরক। নবুয়াত আর বেলায়াত ইহাই একে অপরের পরিপূরক। তার মধ্যে শাস্ত্রমতে বেলায়েতটা ছিল স্বয়ং আল্লাহর কাছে। বেলায়েতের মালিকও আল্লাহ, নবুয়াতের মালিকও আল্লাহ। সমস্ত কুল কায়নাতের মালিককে আল্লাহ। কথা বলেন না, আল্লাহ। সমস্ত কুল কায়নাত 18,000 মাখলুকাত, 80,000 আলম, এই সমস্ত কুল কায়নাতের মালিক আমার আল্লাহ স্বয়ং। এই জন্য নবুয়াত যার বেলায়েত তা। সাধক তার গানে বলেছে বেলায়েত হলো স্বয়ং রাজার ঘর। স্বয়ং বেলায়েতটা হলো স্বয়ং রাজার ঘর। এটা ছিল মহান আল্লাহ তাআলার দরবারে, মহান আল্লাহর কাছে। আল্লাহ কাকে দান করলেন? তিনি আমার আপনার সকলের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নূর নবী। এটা সৃষ্টির পূর্বেও ছিল। আদম যখন কাদা ও পানির মধ্যে মিশ্রিত হয় নাই, তখনও আল্লাহর নবী নবী ছিল। আমরা একটু সুবহানাল্লাহ। এই পান বেচা, এত হ্যালো হ্যালো করো না। এনে হ্যালো হ্যালো করতেছে, এক লোক দাঁড়ায় কইতেছে ও বাইরে তো আমি চিনিও না। কয় শরীয় সরকার কি আপনার ঘুষ দিছে নাকি? কইছে না কথাটা? এই কথাটা কইয়া আমাকে সবাই শুনাইছে, শরীয় সরকারের দেশে আইছে। তাহলে তো দোষটা তো আমারই হয়, কারণ মুক্তা সরকার যখন দাঁড়িয়ে গান গাইতেছে, হ্যালো হ্যালো করতেছে, পিছন থেকে এক লোক কইল কি রাত কল্প হইয়া গেল। এই ভয়ে আমি আর হ্যালো হ্যালো কইবে, যা আছে তাই খালি কর, খালি কোন রকম ভাবে রাখতে পর। এই জন্য আমি কইছি যে না আর হ্যালো হ্যালো মেন ভোকালটা গেন হইছে করা যাবে।
তুমি প্রশ্ন করেছ, তোমার প্রশ্নের জবাব, এর সাউন্ডটা উপরেরটা কমে গেছে। তুমি প্রশ্ন করেছ, প্রশ্নের জবাব আমি দিতেছি। এটা ছিল আল্লাহর কাছে। কোথায় ছিল? অন্তকামদান মাখফিয়া, গুপ্ত ধনাগারে ছিল। সেখানে ছিল নবী, সেখানে ছিল আলী, সেখানে ছিল ফাতেমা, সেখানে ছিল হাসান, সেখানে ছিল হুসাইন। পাকে পাঞ্জা। পৃথিবী সৃষ্টি হয় নাই। আল্লাহ কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর পবিত্র কোরআনে বলছে আল্লাহ হলো আসমান জমিনের প্রজ্বলিত নূর। সেই নূর যখন আকার ধারণ করে তখন হয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী যখন হয়, এই জন্য নবী কামলেওয়ালা, তরানেওয়ালা, সাফায়াতের কান্ডারি, নবী সর্দার দু আলম, সরওয়ার গায়না, সাফায়াতুল মুজনিবিন, সিরাজাম মুনিরা, হযরত ইয়াসিন। এটা ছিল কুন্তু কামজান মাকফিয়ান, গুপ্ত ধনাগারে, উহাদাতের বাগানে, প্রেমের আবেশে প্রেমকে সৃষ্টি করার লক্ষ্যে বেলায়েতের উত্তরাধিকার হিসেবে সত্যায়িত ছিল মাওলা আলী, সঙ্গে ছিল ফাতেমা, সঙ্গে ছিল হাসাইন, সঙ্গে ছিল হুসাইন। আল্লাহ দিছে কারে? আল্লাহ দিছে আমার হুজুর পাক। হুজুর পাক দিল কারে? মাওলা। কথা কর না কেন? আলী। এই জন্য মান কুনতুম মাওলাহু ফাহাজা আলীউন মাওলা। আমি তার মাওলা, আলী তার মাওলা। আল্লাহর সত্তা দিল আমার নবীকে, নবী সত্তা দিল মাওলা আলীকে, আলী দিল দুইটা শাখা, একটা হাসাইন আর একটা হুসাইন। মাওলা আলীর 6টা খলিফা, হাসাইন, হুসাইন, হাসান বসরি, ওমাইল বিন জায়েদ, মিকদাত রহমাতুল্লাহ আলাইহি। পাগল ওয়াইস করুন, বিশ্ব আশেকে রসুল পাগল ওয়াইস করুন। এই জন্য দুইটা শাখা আমরা পাইছি, একটা হলো হাসাইনি শাখা আর একটা হুসাইনি শাখা। হাসাইনি বংশে আসছে আমার বড় পীরের মা, তার নাম হলো উম্মুল খায়ের মা ফাতেমা। আর হুসাইনি বংশে আসছে খাজা মঈনুদ্দিন চিশতির বাবা, তার নাম হলো খাজা গিয়াসউদ্দিন। এই জন্য ওনারা হাসাইনি এবং হুসাইন। আর আমি পাইছি কার কাছ থেকে? আমি পাইছি আমার মুর্শিদের কাছ থেকে। এই বেলায়েতের একটা ভিত্তি প্রস্তর স্থাপন করলাম। একটি প্রশ্ন করব। আমাদের ভাবুক কবি আব্দুর রশিদ সরকারের একটা গান আছে, তুমি রসুলে মুকাররম, নূরে হও মুজাসসাম, 4,500 খাস নাম। কয় হাজার? 4,500। 4,500 খাস নাম। কার? প্রিয় নবী। তুমি রসুলে মুকাররম, নূরে মুজাসসাম, 4,500 খাস নাম তোমার প্রকাশ পুস্তিকায়। মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখছি চাইয়া, খুদে খুদা রব রহমান সব তুমি একা। আল্লাহর নাম আমরা জানি 99টা, ঠিক কিনা? কয়টা? আমি তোমার কাছে জানতে চাই, সব নাম ধরেই রসুলকে ডাকা যাবে? একটা নাম ধরে তাকে ডাকলে সেই বান্দার অপরাধ হবে।
রসুল পাকের এক নাম ধরে ডাকলে তার অপরাধ হবে, তার পাপ হবে। আমি জানতে চাই সেই নামটাই বা কি? যে নাম নিলে, রসুলকে যে নামে ডাকলে তার অপরাধ হবে। এই একটা কথাই তোমার কাছে আমার জানা রইল। একটা গান, বেলায়েতের একটা গান আগে করব, অনেক সুন্দর পরিবেশ লাগতেছে। ওরে ও তুই চিনবি যদি আল্লাহ রসুল হে, চিনবি যদি আল্লাহ রসুল হে, তাই তো ওরে মন বেলায়াতে আয়। নবী আর রাসূলের মধ্যে পার্থক্য আছে। একটা হলো নবী আর একটা হলো রাসূল। নবী শব্দের অর্থ নিত্য নতুন বস্তু পায়দা করনেওয়ালা। নবী শব্দের অর্থ গায়েব জানলেওয়ালা। নবী শব্দের অর্থ বার্তা বাহক। নবী শব্দের অর্থ হাজির এবং নাজির। রসুল শব্দের অর্থ রেসালাতকারী, যিনি ভাঙতেও পারে তিনি গড়তেও পারে। এই রসুল আছে কোথায়? লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, পাঁচান পাঁচের সাথে 21,600 বার দিবারাতি 24 ঘন্টা আইতেছে এবং যাইতেছে। এই রসুল সৃষ্টি আছে, এর কোন মৃত্যু চিনবে যদি আল্লাহ রসুল রে, তারপরে চিনবে যদি আল্লাহ রসুল রে, ডুবে দেখুন শীতের রাঙা পান। ওরে মন বেলায়াতে আই মাওলাজি, নাম স্মরণে নাম স্মরণে মুক্ত মানব দয়ালে। নাম স্মরণে নাম স্মরণে মুক্ত মানব। আল্লাহ রাসূলে মানুষ চিনবি যদি, আল্লাহ রাসূলে আমার মন বেলায়াতে যায়, আমার মন বেলায়াতে যায়। নাম স্মরণে মুক্ত মানব, মুর্শিদের নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব। বেলায়াত হয় 4 হরফে, ভেজানতা কর্ম করে হে। আরে মানুষ বেলায়াত হয় 4 হরফে, তুমি ভেজানতা কর্ম করে হে। আরে তোমার মুর্শিদ বেশি মিলে পরে গো, তোমার মুর্শিদ বেশি মিলে পরে গো, মুর্শিদ বেশি মিলে পরে গো। আমার মন খুদা সে না যায়, আমার মন আল্লাহ সে না যায় দয়ালে। নাম স্মরণে নাম স্মরণে মুক্ত মানব দয়ালে। নাম স্মরণে নাম স্মরণে মুক্ত মানব। চিনবি যদি আল্লাহ রাসূলে, গোলাম চিনবি যদি আল্লাহ রাসূলে, আমার মন বেলায়াতে আয়, আমার মন বেলায়াতে আয়। মুর্শিদের নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব, মুর্শিদের নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব। এর আগে যত গান হইছে আমি তারে মা কইছি, আজকে মা কইলাম না কেন? আজকে কি খালা হইল নাকি? আজকে কি মায়ের মতো লাগে না? আজকে কি মায়ের মতো না? না, মা তো মাই। আমার মা, মা কোনোদিন খালা হয় না। ওই যে একটা কথা আছে না,
চাচি বলো, ফুফু বলো, খালা বলো, মায়ের মতো না না। চিরা বলো, পিঠা বলো, ভাতের সমান না। জননী জন্মভূমি স্বর্গদপি গরিয়সী, জন্মভূমি আর মা ইয়া স্বর্গের চাইতে অতি। বাবা রসুল পাক বলেছে ইন্না খাদামিল উম্মি হাতিকুম, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই জন্য সে আমার মা। যারে মা ডাকি তারে খালা ডাকি না, অন্তরাঙ্গিনাই মায়ের নাম ঠিকই আছে। এখন যেহেতু আমার পাশে দাঁড়াইছে, আমি শরীয়ত সরকার, হেও মুক্তা সরকার, বাবা স্টেজ ক্ষেত্রে এটা যদিও আমরা বলা বলি করি, মূলের ঘরটা আমাদের ঠিকই আছে। আল্লাহ রাসূলে মানুষ তাই তো আল্লাহ রাসূলে আমার গলায় আছে আমার গলায় আছে মুর্শিদের নাম ধরে নাম ধরে ভক্তমান হয় মুর্শিদের নাম ধরে ভক্তমান জেনা আর সাফারি, তাতেই মুর্শিদ হয় কান্ডারি। আরে বাবা তোনা আর সাফারি, তাতেই মুর্শিদ হয় কান্ডারি। হে কত পাপি তাপি পায়ু দাঁড়িব, কত পাপি তাপি পায়ু দাঁড়িব, মুর্শিদের চরণে আশ্রয়, দয়ালের চরণে আশ্রয় মাওলাজি। নাম স্মরণে মুক্ত মানব হয় দয়ালের, নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব চিনবি যদি আল্লাহ রাসূলে গোলাম চিনবি যদি আল্লাহ রাসূলে আমার মন গলায় আছে আমার মন গলায় আছে নাম ধরে ভক্তমান হয় মুর্শিদের নাম ধরে ভক্তমান হয়। এটা হলো সিনার এলেম, সিনার বেদ সিনার। বেলায়েত হলো 4 হরফে, বেদ জানো তা কর্ম করো। রসুলকে চিনিলে পরেই তোমার আল্লাহকে চেনা যায়, মুর্শিদকে চিনিলে তোমার রসুল চেনা যায়, আর রসুলকে চিনলে তার আল্লাহ চেনারা বাকি। এই উপরেরটা একটু হ্যালো হ্যালো। এই জন্য তুমি তোমার মুর্শিদকে চিনো, কসিম চানকে চিনো, আমার সিরাজ বাবাকে চিনো, আমার মর্তুদ চানকে চিনো। বে লাম ইয়া তে, এই 4 হরফে হলো বেলায়। বেতে বিশ্ব ব্রহ্মাণ্ড, এটা পৃথিবী না, এই মানব দেহের মধ্যে আছে। লামে নিগুর রহস্য, ইয়াতে এলাহি, তেতে তৌহিদ সাগরে ডুবে যিনি নিজেকে নিজে দেখছে সে বেলায়েতের বাসিন্দা হয়ে গেছে। এই জন্য তুমি তোমাকে চিনো, তোমাকে জানো। বেলায়েতটা হলো আল্লাহর পাওয়ার। বেলায়েত কোনো বস্তু না, বেলায়েত হলো শক্তি, বেলায়েত হলো একটা পাওয়ার। সেই পাওয়ারটা অর্জন করতে হয় একজন হাক্কানি কামেল পীরের দরবারে গুলামি করে, রিয়াজিত করে, তাকে আত্মহুতি দিয়ে সমস্ত কিছু তার চরণ কমলে বিসর্জন দিয়ে তার রঙে রঞ্জিত হইয়া আল্লাহকে পাওয়ার রাস্তায় যিনি ফানা ফিল্লার
স্তরে পৌঁছে গেছে, সেই কেবল বেলায়েত বুঝতে পারে এই জিনিসটা। ওরে দেওয়ান রশিদ বলে, মুর্শিদ আমার তুমি আমার পারের কান্দার হে। আরে দেওয়ান রশিদ বলে, মুর্শিদ আমার হবে তুমি আমার পারের কান্দার হে। তুমি অন্তিম কালে দিও দিদার গো, তুমি অন্তিম কালে দিও দিদার গো। পাখি যেদিন হয় বিদায়, পাখি যেদিন হয় বিদায় মাওলাজি, নাম স্মরণে নাম স্মরণে মুক্ত মানব হয় দয়ালু। নাম স্মরণে নাম স্মরণে মুক্ত মানব দেখ মুর্শিদের রাঙ্গা পায়। ওরে মনে বেলায় আছে আই দয়ালে, নাম স্মরণে নাম স্মরণে মুক্ত মানব হয় দয়ালে। নাম স্মরণে নাম স্মরণে মুক্ত মানব হয়। এত সুন্দর পরিবেশ, পরিবেশটা দেখে মনটা ভরে গেছে। অনেকেই এত সুন্দর দাঁড়িয়ে কষ্ট স্বীকার করে গান শ্রবণ করতেছে। অন্তরে অন্তঃস্থল থেকে হাজারো শ্রদ্ধা নিবেদন করছি, সকলের প্রতি সাধুবাদ জানাই, ভক্তি জানাই, আমাদের উভয়ের জন্য সুদৃষ্ট অর্পণ করি। দরবেশজি লালন ফকিরের একটা গান গাওয়ার চেষ্টা করব। চেষ্টা করব, এটা সাধুর আনি, এখানে অনেক সাধু, অনেক জ্ঞানী, অনেক মানিজন, অনেক মাশায়েখ, অনেক পীর। ভুল ত্রুটি হলে সকলেই ক্ষমা করে দেবেন, সবার কাছে ক্ষমা চেয়ে। লালন সাইজি বলেছেন, নয়ন চাঁদ প্রসন্ন যান, সকল চাঁদ দৃশ্য হয় তার। লালন বলে সব অন্ধকার আমার গুরু চাঁদ বিহরে। মুর্শিদ চাঁদ যার সহায় হয়ে গেছে, তার কি পারের ভাবনা আছে? সে যে রূপ নিহারে বজ্রকে লাসানি বজ্জাক আল্লাহ, সে যে বজ্রক হয়ে মুর্শিদের বজ্রক তার নয়ন ভরে রাখে। ভক্তের জন্য, অন্যদিকে নিয়েন না, ভক্তের জন্য শ্রেষ্ঠ ইবাদত হলো মুর্শিদের বজ্রক সামনে রাখা। দেখো দেখো মনুরাই
চাঁদ হয়েছে উদয়, দেখো দেখো মনোরাই চাঁদ হয়েছে উদয়, তাই তো কি আনন্দময় সাধুর সদবাজারে, পাপীর ভাগ্যে ওরে এমন দিন কি আর হবে গো, বাবা পাপীর ভাগ্যে দেখো দেখো মনুরাই চাঁদ হয়েছে উদয়, দেখো দেখো মনুরাই চাঁদ হয়েছে উদয়, দেখো দেখো মনুরাই চাঁদ হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর সদবাজারে, পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে গো, পাপীর ভাগ্যে দেখো দেখো মনুরাই চাঁদ হয়েছে উদয়, দেখো দেখো মনুরাই চাঁদ হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর সদবাজারে, পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে, পাপীর ভাগ্যে সাধু গুরু যে মহিমা, পেতে দিতে নাই তার সীমা, পশ্চিম চান্দে পেতে দিতে নাই তার সীমা, সাধুর পদে যান নিষ্ঠা না হয় ওই সাধুর পদে যান নিষ্ঠা না হয় তার, সাধুর পদে যান নিষ্ঠা না হয় তার, না জানি কপালে কি আছে রে, পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে গো, পাপীর ভাগ্যে দেখো দেখো মনুরাই চাঁদ হয়েছে উদয়, দেখো দেখো মনুরাই চাঁদ হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর সদবাজারে, পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে, পাপীর ভাগ্যে যথায় রে এই না সাধুর বাজার, সাধুর বাজার তথাই সারবা নাম নিরন্তর, যথায় রে সাধুর তথাই সারবা নাম নিরন্তর, হেন সাধুর সবাই এসেছ মন আমার, সাধুর সবাই এসেছ মন আমার, সাধুর সবাই এসেছ মন আমার, আবার যেন ফেরে পরিষ্কারে, পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে গো, পাপীর ভাগ্যে দেখো দেখো মনুরাই চাঁদ হয়েছে উদয়, দেখো দেখো মনুরাই চাঁদ হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর সদবাজারে, পাপীর ভাগ্যে
সাধুর পরশের বনের কাষ্ট হাইরে চন্দন সাধুর বনের কাষ্ট হাইরে চন্দন লালন ফকির বলে মন খুদা তুমি দিদ লালন ফকির বলে মন খুদা তুমি দিদ সাধু রঙে এবার রঙ দরে পাপের ভাগ্যে এমন দিন কি আর হবে গো পাপের ভাগ্যে দেখো দেখো মনুরাইটা হয়েছে উদয় দেখো দেখো মনুরাইটা হয়েছে উদয় পাপির হাতে এমন দিন কি আর হবে রে পাপির হাতে সাধু গুরুর কি মহিমা পেতে দিতে তাই তার সীমা পশ্চিম বাবা পেতে দিতে তাই তার সীমা সাধুর বলে যার নিষ্ঠা না হয় আরে সাধুর বলে যার নিষ্ঠা না হয় না সাধুর বলে কি আছে রে পাপির ভাগ্যে এমন দিন কি আর হবে গো পাপির ভাগ্যে দেখো দেখো মনুরাইটা হয়েছে উদয় দেখো দেখো মনুরাইটা হয়েছে উদয় পাপির হাতে এমন দিন কি আর হবে পাপির হাতে দেখো দেখো মনোরাইটা হয়েছে উদয় দেখো দেখো মনুরাইটা হয়েছে উদয় দেখো দেখো মনোরাইটা হয়েছে উদয় কি আনন্দময় সাধু সর্বাজানে পাপির ভাগ্যে ওরে এমন দিন কি আর হবে গো পাপির ভাগ্যে